বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2003 সালে বিদেশ গেছি লাস্টে দিয়ে। অনেক কষ্ট স্বীকার করি ছিলাম, ইনশাল্লাহ সফল হয়েছি। আল্লাহর রহমতে আল্লাহ অনেক কিছু দিছে, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি দেশে চলে আসছি। দেশে আসি কিছু একটা করবো। আর কত, সারা জীবন থাকলেও সৌদি আরবে পেট পুরবে না, আমাদের কবরের মাটি ছাড়া পেট পুরে না। আশার স্বপ্ন নিয়ে আসছি, দেশে কিছু একটা করব, দেশে থাকবো, দেশে যেটা পারি এটা একটা করব। কিন্তু দেখা গেছে আজকে 10 মাস কিছু পাইতেছি না করতে, বেকার ঘুরতেছি, এদেশ সেদেশ ঘুরে ফিরা করতেছি, কোনো কিছু যেটাই দেখতেছি পরিকল্পনা হয় না, এখনো সফল হতে পারতেছি না। আমার মনে হয় বিদেশে ভালো ছিলাম, বন্ধু বান্ধব আসছিল অনেক, একসাথে চলাফেরা করছি। আর দেশে আসছি আর ওইরকম বন্ধু বান্ধবও নাই, চোর বাট পারে পড়ে গেছে দেশটা। বেশিরভাগ লোকে খারাপ, কার পিছনে কি খালি সমালোচনা করে, পিছনে খালি বাজি থাকে। বিদেশে খুব ভালো ছিলাম, বন্ধু বান্ধব আসিল, মিস করতেছি, ঘনিষ্ঠ বন্ধুগুলারে মিস করতেছি। আমার সবচেয়ে কাছে মানুষ ছিল আমার সেক্রেটারি কামাল ভাই, বাবলু, এগুলোরে খুব একটা বেশি মনে হয়। সারাদিন আমার কাছে আড্ডা দিত, আমার কাছে থাকতো বাবলু। এই হাইওয়ান তো দেশেও আসেন না, আজকে মনে হয় 7-8 বছর হয়ে গেছে দেশে আসার নাম এলো না, কেমনে রয়েছে আল্লাহ জানে। তো বাবলুর উদ্দেশ্যে আর শেখ কামালের উদ্দেশ্যে বলতেছি, দেশে আসেন। যে অবস্থা দেখতেছি, যে মানুষের বউগল বাগাবাগি শুরু হয়ে গেছে, বিদেশি এলার বউ বেশি বাগতেছে, ঘরে ফোলা মাইয়া তুই চলি যায় গই। বাবলুর উদ্দেশ্যে বলতেছি, বাবলু চলি আসো দেশে, অনেক বছর হয়ে গেছে। আর সেক্রেটারি সাহেব আপনার দেশে আসেন, আপনার লগে কিছু কাজকর্ম আছে আমার, আসেন। ওকে, ধন্যবাদ।